এখন বাজে ওই 3:30টার মতন। তো আমি আজকে ভাবছি একটু মেলায় যাব। অ্যাকচুয়ালি মেলায় যাব না, যাব আমি ক্লাসে, ডান্সের ক্লাসে। তো এখনই জাস্ট রেডি হবো, জাস্ট স্নান করে আসলাম। আজকে দুবার স্নান করলাম, কেন এত গরম পড়েছে আর কি আর বলবো, প্রচন্ড গরম। সেজন্য আমি গরম পড়লে আমার 2-3বার স্নান হয়ে যায়। আর আমাদের এখানে শুরু হয়েছে অষ্টমী মেলা। তো ছোট থেকে এই মেলাটায় যেতাম, খুব ভালো লাগতো। এই মেলাটা আসলে খুব এক্সাইটেড থাকতাম। তো আজ যাবো মার সাথে, ভাবছি আমি ক্লাসে যাব, মা আমাকে ফোন করবে বলছে, ফোন করে দেন তারপরে আমরা ওখানে যাব। তো দেখতে থাকো। এখন আমি রেডি হই চটপট, কেন 3:30টা বেজে গেছে অলরেডি, আমার ক্লাস 4টা থেকে। তখন যে রেডি না হয়ে খুব প্রচন্ড লেট হয়ে যাবে। আমি জাস্ট স্কিন কেয়ার করলাম, ভাবছি আজকে একদমই মেকআপ সেকআপ করবো না, কেন কয়দিন থেকে খুব রেগুলার মেকআপ হচ্ছে আর ইচ্ছা যাচ্ছে না। আজকে ভাবছি নর্মালি যাব। তো আজ আমি পরছি এই কুর্তিটা, যেহেতু বাইরে প্রচন্ড গরম, তো সেহেতু একটা হালকা ফুলকা কিছু পরে যেতে হবে। তার মধ্যে আমি মেলায় যাব, মেলাতে প্রচন্ড ভিড়, সেই জন্য আমি এটা পরে নিলাম। আর পরে নিলাম একটা বড় ইয়ারিং। তারপরে আমি ঘুঙুরটা ঢুকিয়ে নিলাম, আজকে আমার কিছু করার ইচ্ছে নেই, একদম ল্যাদ লাগছে। তারপর বেড়ানোর সময় দেখি আমার মাসি ওরা এসেছে, মেলাতে ঘুরতে যাবে, তার জন্য সবাই মিলেই যাবো অ্যাকচুয়ালি। তো মা ওরা যায়, এখন ফোন করবে, তারপরে আমি যাবো। আর মাসিকে একটু ছিলাম, মাসি এসে দেখি নিচে। অলরেডি আমরা আজকে খুব লেট, এখন যদি আমরা হাসতে আসি না। তো আমি আর বারবি যাচ্ছি এখন নাচের ক্লাসে। তারপর আমরা কোথায় যাবো বারবি? মেলাতে। একটা দারুণ ফুল আছে, তোমাদেরকে দেখাই। তো এই ফুলটা জাস্ট আমার ফেভারিট। অ্যাকচুয়ালি আজ আমরা অলরেডি লেট ছিলাম, তার মধ্যে বাইরে প্রচন্ড রোদ ছিল আর টোটো পাওয়া যাচ্ছিল না। সেজন্য অনেকটা খাওয়ানোর পরে ফাইনালি একটা অটো পেলাম, সেটাতেই গেছিলাম। আর যে মেলাটা হচ্ছিল আমাদের এখানে, মানে অষ্টমী মেলাটা, সেটা আমাদের নাচের স্কুলে একদম পাশে, মানে আমাদের নাচের স্কুলের বিল্ডিং থেকে একদম সামনে দেখা যায়। দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচন্ড ভিড়, সবাই মেলায় যাচ্ছিল। তো আমি তো এত এক্সাইটেড ছিলাম, যেহেতু সবাই যাচ্ছিল, আমারও মন যাচ্ছিল যে আমি মেলাতে যাব। বাট ভাবলাম যে ক্লাসটা করে তারপরেই যাই। তো আজ প্রচন্ড লেট হয়ে গেছিল, তা দেখতেই পাচ্ছ সবাই এসে পড়েছিল। প্রথম দিকে একটু গরম লাগছিল, পরে আস্তে আস্তে গরম এবার শান্তি পাইছিস না? শান্তি পাচ্ছিস না? আমার সবচেয়ে খুশি আমি ফটোগুলো উঠেছি। টাটা, বাই বাই, নমস্কার। যাও মেলায় ঘুরে এসো, আসছে বছর আবার হবে। কি হবে আসছে বছর? মেলা হবে, আবার কি হবে? রেগুলার দেখা হয়, আবার আসছে বছর। আরে মেলার কথা বলছি, মেসে না করে। দেখতেই পাচ্ছ মা ওরা খাড়িয়ে আছে, অনেকক্ষণ থেকে অ্যাকচুয়ালি খাড়িয়ে ছিল। আমারই আস্তে আস্তে লেট হলো, আমাকে অনেকক্ষণ আগেই কল করেছিল যে নিচে নাম। তো আমারই নামতে নামতে লেট হয়ে গেল। তো মা ওরা রোদের মধ্যে অনেকক্ষণ থেকে খাড়িয়ে ছিল, তো আমারও প্রচন্ড খারাপ লাগছিল। তারপরে চলে গেছিলাম মেলাতে, আর মেলার সামনেটা একদম ফাঁকা ফাঁকাই ছিল, বাট ভিতরে এতটা ভিড় ছিল যে মানে ক্যামেরা অন করার উপায় ছিল না, এতটা গরম, তার মানে এতটা ভিড়, মানে লিটারলি মানুষকে ধাক্কিয়ে নিয়ে যাচ্ছে সবাই, এরকম অবস্থা। দেখতেই পাচ্ছ খালি মাথা দেখা যাচ্ছে আর জাস্ট কিচ্ছু না। আমি মেলাতে যাওয়ার পরে মানে জাস্ট শক যে এত অ্যাস্থেটিক অ্যাস্থেটিক জিনিস মেলাতে পাওয়া যায়। মানে প্রথম দিন গেছিলাম, চোখে পড়েনি, কিনেছি অনেক কিছুই, বাট এত অ্যাস্থেটিক চুড়িগুলো আমার একদম চোখে পড়েনি। আমি দেখে জাস্ট পাগল হয়ে গেছি। দেখতেই পাচ্ছ এগুলো পিন্টারেস্টে। আর সাভানাতে এক একটা চুড়ির দাম নাই করে 400 থেকে 500, বাট এখানে মাত্র 20 টাকা। মাত্র 20 টাকা করে দিচ্ছিল। তো আমি অনেক কয়টাই নিয়েছি, সেটা আমি মেলার হল ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। ওটা হয়তো আজকালের মধ্যে পোস্ট হয়ে যাবে, দেখতেই পারবে তোমরা। আর আমি এখানে বাঁচছিলাম কোনটা নিব আর কোনটা ছাড়বো, যেহেতু এতটা সুন্দর ছিল, দেখতেই পাচ্ছ। আর মাত্র 20 টাকা, এর থেকে আর কি চাই। আর দেখতেই পাচ্ছ কতটা ভিড়, তো কোনো কিছু দেখার উপায় ছিল না, মানুষকে ধাক্কিয়ে সরে দিচ্ছে দোকান থেকে, এরকম অবস্থা। তো তারপর আমি অনেক জিনিসই কিনেছি, আস্তে আস্তে তোমাদের সাথে সবটা শেয়ার করব।
তারপর চলে গেছিলাম এই ক্লাচারটার দোকানে। এই ক্লাচারটা এত পিন্টারেস্টি ছিল যে আমি দেখে নিজেকে সামলাতেই পারিনি। তো অনেক কয়টাই নিয়েছিলাম, অ্যাকচুয়ালি আমার আছে তাও আমি নিয়ে নিলাম, কেন আমি জানি না, এটা আমার সাথে হয়। তারপরে ভেবেছিলাম 10 টাকার দোকানে যাব, বাট এতটা ভিড় ছিল আর যেতেই পারিনি। তারপরে দেখো মনে এখানে হেলিকপ্টার নিয়েছে, ওর তো খালি খেলনার দোকান দেখলেও থেমে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তারপরে আমি চলে গেছিলাম একটু বুকের দোকানে, যেহেতু আমার মাসির ছেলেটা বললো যে আমি একটা গীতা নিব, তো ও গীতাটা নিল। তারপর আমি চলে গেছিলাম এই ক্লাচারটার দোকানে। এখানে একটা ঝিনুক স্টাইলে একটা ক্লাচার দেখলাম, যেটা একদম ইউনিক একটা ক্লাচার, দেখে আমি নিজেকে সামলাতেই পারিনি, অনেক কয়টাই ক্লাচার নিয়েছিলাম। তারপরে মা চলে গেছিল এই ঠাকুরের দোকানটায়। লক্ষ্মী ঠাকুরটা দেখো এতটা সুন্দর দেখতে, মানে একদম একদম অরিজিনাল লক্ষ্মী যাকে বলে ওরকমই লাগছিল, আর এতটা মিষ্টি দেখতে। তারপর হট করে দিদির সাথে দেখা হয়ে গেল, যে জানতাম না, কোনো প্ল্যান ছিল না অ্যাকচুয়ালি দেখা করার, বাট মেলা মধ্যে ঘুরতে ঘুরতে ওরাও এসেছিল, পট করে দেখা হয়ে গেছিল। তো জয়দীপদা দেখছিল ঘড়ি, মানে আমার ভাইটাকে গিফট করবে তার জন্য ঘড়ি দেখছিল, যে ওকে ঘড়ি কি গিফট করবে। তারপর আমি দেখলাম এই দোকানটা, যদি জিজ্ঞাসা করো পুরো মেলার মধ্যে আমার ফেভারিট দোকান কোনটা, তো হলো এটা। মানে তোমরা যদি অরিজিনাল চোখে দেখবে না, যে চোখ ধাঁধিয়ে যেত, ক্যামেরাতে হয়তো সেইভাবে ফুটে উঠছে না জিনিসটা, বাট অরিজিনালি মানে কি আর বলবো, মানে ঠাকুর সত্যি সত্যি ফটোর মধ্যে বিরাজমান। এতটা সুন্দর পিকচার হয়তো আমি আমার লাইফে দেখিনি, অনেক ঠাকুরের পিকচারই দেখেছি, বাট এরকম আমি দেখিনি। আমার চোখ জাস্ট ধাঁধিয়ে গেছে, আমি অনেকক্ষণ এই দোকানটায় খাড়িয়েছিলাম, যে দেখতেই ছিলাম যে এত সুন্দর। তারপরে এই দোকানটার থেকে আমি অনেক কিছু নিয়েছি, সবটাই তোমাদের হল ভিডিওতে শেয়ার করব। তারপর এখন আমরা বেরিয়ে যাচ্ছি, যেহেতু 10টা বেজে গেছিল, এখনই বেল দিবে, মেলাটা শেষ হয়ে যাবে, মানে 10টার পরে আর মেলা হয় না। তো তারপরে আমরা বেরিয়ে যাচ্ছিলাম, আর একটা বাজে একটা কাণ্ড হলো, মানে মনু আমার মাসির সাথে কোথাও একটা চলে গেছে, আর ফোনও উঠাচ্ছিল না মাসি ওরা, আর শোনাও যাচ্ছিল না, ফোন উঠাচ্ছে বাট শোনা যাচ্ছিল না নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য। তো বৌদি তো প্রচন্ড টেন্স হয়ে গেছিল, চিন্তা করছিল যে হারিয়ে গেল নাকি বা কিছু, যেহেতু ছোট, প্রচন্ডই ছোট, তো ভাবারই কথা। তো আমার মাও প্রচন্ড টেনশন করছিল, আর আমরা 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টার মতন ওখানেই খাড়িয়েছিলাম। তারপরে ওদেরকে পাওয়া গেছিল, যে আমাদের নাচের ক্লাসের সামনেই খাড়িয়েছিল, বাট নেটওয়ার্কের ডিস্টার্বের জন্য ফোনে কিছু শোনা যাচ্ছিল না, সেজন্য মা প্রচন্ড টেনশন করছিল। তো ফাইনালি খুঁজে পাওয়া যাওয়ার পরে আমরা আর কিছু খাওয়া দাওয়া কিছু না করে জাস্ট বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে আইসক্রিমটা নিয়ে এসেছিলাম, এই আইসক্রিমটাই খেলাম। তোমরা তো দেখতেই পেলে যে আজকে আমাদের মেলাটা কিভাবে শেষ হলো। তো যাই হোক, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তারপর বাড়িতে চলে এসেছিলাম। তখন অনেকটাই রাত, আমি খেয়েও নিয়েছি অলরেডি, তখন শুতে যাব। তো ভাবলাম যে তোমাদের সাথে ব্লগটা কন্টিনিউ করি, ভুলে গেছিলাম ব্লগের কথা। তো সব এখন ঠিকঠাকই আছে, সেই জন্য ব্লগটা কন্টিনিউ করছি, খুঁজে পাওয়া গেছে তারপরে। তো মা তো প্রচন্ড ভয় পেয়ে গেছিল, মারও অল্প শরীরটাও খারাপ করেছিল, তারপর এখন বেটার আছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হবে অন্য কোনো ব্লগে। তো বাই।